আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো এটার নাম হচ্ছে ইমেজ এডিটিং এর যে সিস্টেম গুলা সেগুলা এগুলা ম্যাক্সিমামই স্টুডিওর কাজে ইউজ হয়, বাট আমাদের শিখে রাখা দরকার। এমন না যে আমাদের এগুলো দরকার না। যেমন কথার কথা ইমেজ এডিটিং আমাদের ভিতরে পড়ে না, তারপরেও কথার কথা উম, ধরেন একটা ক্লায়েন্ট একটা ব্রোশুর বা ফ্লায়ারের জন্য একটা ইমেজ দিল। এখন সেই ইমেজে তার যে পিকচারটা নর্মালি ঠিক আছে, বাট ততটা ভালো লাগতেছে না, প্রফেশনাল লাগতেছে না। কিন্তু এখন আপনি যদি ওই ইমেজটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করে একটু প্রফেশনালি ভাবে একটা এডিটিং করে আপনি তাকে দেন, তা সে খুশি হবে না? অবশ্যই তার থেকে আপনি একটা এক্সট্রা রিভিউ পাইতেছেন। তো আমাদের আর কি এক কথায় ক্লায়েন্টকে যেভাবে খুশি করা যায় আমরা সেটা ট্রাই করবো। তো সেটার একটি মাধ্যম আমাদের ফটো এডিটিং, আমাদের একটু বেসিক ধারণা রাখা দরকার। আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই বা বাস যাই হোক। এই যে আমাদের যে সেকশনটা খুব ঝামেলা করতেছে, অপশন থেকে নেওয়া আছে ওটা এই করতে হবে। আচ্ছা, এই যে সেকশনটা দেখছেন, এইটা হচ্ছে স্পটিং ব্রাশ। এই যে সেকশনটা, এটা হইতেছে ইমেজ রিটাচ সেকশন, মানে ইমেজ সুন্দর করে তুলতে যে টুলস গুলো আমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে ইমেজ রিটাচ সেকশন। তো ফার্স্টে আছে কি স্পট হিলিং ব্রাশ। এটা কি জিনিস আমরা দেখি। এটার কাজ হচ্ছে আমাদের যে ব্রন ওঠে না, ব্রন ফেস ইমেজ, এই যে ব্রন, আমরা এটাকে একটু কাজ করি আজকে এই ব্রন ফেস গুলোকে ক্লিয়ার করার জন্য। আমরা ফার্স্টে সিম্পলি কি করবো, এই ইমেজটাকে নিয়ে একটা কপি করব, কপি করে নিচে রেখে দিব, আর এটাকে আমরা কাজ করবো। এই যে স্পট নিয়ে কি করবো, সিম্পলি আমরা যে ছোট করে নেবো, একদম ছোট করে নিয়ে এই যে স্পটের উপর ক্লিক করবো অনলি। এই যে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে চলে এই কাজটা করি। আমি প্র্যাকটিক্যালি কাজ করতে করতে আপনাদের টুলস গুলো দেখাই দেবো এখানে। আমাদের যেসব বড় বড় যেগুলো আছে আমরা জাস্ট সিম্পলি যে এগুলোর উপরে যাবো আর একটা ক্লিক করবো এখান থেকে। আর আপনি যদি ধরেন কথার কথা আপনি এখান থেকে কালার নিতে চাইছেন, তাহলে অল্টার ক্লিক করলে যে দেখেন একটা বাটন টাইপের টার্গেট টাইপের আসছে, তো এখানে ক্লিক করলে আমি এই যে কালারটা এখানে নিতে পারতেছি। ও আচ্ছা, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনার এটা অল্টার প্রেস করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এটাকে একটু হার্ড করে নিব, নিয়ে দেন কাজ করব। আমরা আজকে এটাকে একটু সুন্দর করে তুলবো, চলেন। এই যে ব্রন গুলা আস্তে আস্তে যেগুলা ছোট যেগুলা ওগুলার উপরে পারফেক্টলি কোনো দেওয়ার কথা ওখানে কত যা ধরেন যে এখানে একটা এগুলো যেগুলো আছে এগুলো আমরা জাস্ট এগুলোর উপরে ক্লিক করব, যে লাল লাল যেগুলা এগুলোর উপরে ক্লিক করব। আবার একটু বড় যদি অনেকগুলো একসাথে আছে একটু বড় বড় করে ক্লিক করবো, দেখেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাইতেছে। এই যে পছন্দ হলে আপনারা কন্ট্রোল জে দিয়ে রিমুভ করে নিতে পারবেন। অনেকটাই আমাদের মোটামুটি হিল হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা নিচেরটা সাথে একটু তফাৎ করে দেখি। তখন কেমন ছিল, এখন কেমন আছে দেখছেন। এবার এটাকে আরো সুন্দর করে তোলার জন্য আরো একটা আছে যে হিলিং ব্রাশ। এটা কি করবে, এই যে এত আমরা আগে যেটা দেখাচ্ছিলাম ওইটা, এই যে পাশ থেকে আপনার স্যাম্পল কালেক্ট করবে। এই যে ধরুন কথা বলতে এখান থেকে একটা স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পলটা এই যে অল্টার প্রেস করবে, সিম্পলি অল্টার প্রেস করবে, যে দেখেন ওর ওখানে একটা স্যাম্পলটা চলে আসবে। তো আমি সিম্পলি এখানে একটু এই করে নেবো, ফেদার হার্ডনেসটা কমাই নেবো, নিয়ে ওটাকেই প্রেস করবো সব জায়গায়। এই যে এভাবে একটু করে
পাশ থেকে যেখান থেকে নিয়ে নিব, তো কিছুটা এই যে এখানে একটু, এখানে একটু, আচ্ছা হেডিং ব্রাশের কাজ হচ্ছে পাশ থেকে নিয়ে এই সাইডে লাগানো, এই হচ্ছে মেন কাজ। যেমন এখানে একটু লাল ছিল, আমি এটাকে হোয়াইট করে দিলাম। আচ্ছা এবার আছে যে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ কি, যে প্যাচ টুল যখন সিলেক্ট করবেন, এই যে এটা কিন্তু ওই যে আপনার ল্যাসো টুলের মতন এই প্যাচ টুলটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে এই যে সরি, আচ্ছা এই যে এখানে লেখা হতো আমরা এই যে প্যাচ টুল নেওয়ার পরে যেখানে একটা আসবে আপনার ডেস্টিনেশন আছে সোর্স, আপনি যে এটা হচ্ছে সোর্স, আপনি যদি সোর্সটা সিলেক্ট করে এখানে নেন তাহলে আপনি এই যে এই আইকনটা যেখানে নিয়ে যাবেন, এক মিনিট, তো এটা মেবি নিউ, ও এত আমার হচ্ছে খেয়াল নাই। আচ্ছা এটা হচ্ছে আপনার সোর্স, ঠিক আছে। তো আপনি যখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে প্রেস করে আপনি এই যে এই অপশনটাকে যেখানে নিয়ে যাবেন দেখবেন ওই যে ওইটার যে অপশনটা মানে পিক্সেলটা, ওই পিক্সেলটা এখানে চলে আসতেছে। আপনি এটা যেখানে নিয়ে যাবেন ওই পিক্সেল এবার পাশাপাশি পিক্সেল রাখি, এই সেই পিক্সেলটা চলে আসছে। আর এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন, মানে এটা আপনি সিলেক্ট করার পরে এখান থেকে এটা যেখানে নিয়ে যাবেন এইটা, মানে তার কথার কথা আপনি ফার্স্টে সোর্স নিছেন, এখানে সিলেক্ট করে এইটাকে এই জায়গাটাকে আপনি অন্য জায়গার মাধ্যমে রিপ্লেস করতে পারতেছেন। এটা হচ্ছে সোর্স, এই যে এই আইকনটা সোর্স। আর এটা হচ্ছে ডেস্টিনেশন, মানে এই জায়গাটাকে সিলেক্ট করে আপনি এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারতেছেন। এই যে এইটাই হতেছে প্যাচ টুলের কাজ। এবার মোটামুটি একটু দেখেন, আমরা আরেকটু কাজ করি। এই যে এবার দেখেন কেমন ছিল আর এখন কেমন আছে, দেখছেন। এইটাই হইতেছে স্পটলিং ব্রাশ, হেডিং ব্রাশ, প্যাচ টুল, এই তিনটার কাজ। আর আমরা আরেকটা উদাহরণ দেখি, লাইক ছোটখাটো, এই যে এটা, হ্যাঁ এটাই রাখবো, ডিলিট করে দেবো। এটা দেখা যাচ্ছে কারণ এটার শিখে রাখা ভালো বা অনেক ইম্পর্টেন্ট, ভালো বললেও ভুল, একটু ইম্পর্টেন্ট আছে। এই যে এটা অনলি আমরা যে স্পেসিং ব্রাশ এটা দিয়ে শুধু শিখবো, আর কিছু এখানে ইউজ করবো না। একটু হার্ড করে নিব। সিম্পলি আমরা এখানে যদি ড্র্যাগ করে দিই তাহলে সুন্দর লাগতেছে, সমস্যা নাই। এই যে একসাথে যেগুলো আছে আমরা ওগুলোকে যদি সিম্পলি ড্র্যাগ করে দেবো, এই যে অনলি রিটাচ এই যে স্পেসিং ব্রাশ এটা দিয়ে আমরা ক্লিয়ার করে দিয়েছি। লুকস বেটার। এটাই হচ্ছে মূল আমাদের যে স্পেসিং ব্রাশ, দেন হেডিং ব্রাশ টুল, প্যাচ টুল, মোটামুটি এই ক্লাসের ক্লাস। আর নেক্সট দুইটা যেটা এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ শিখে দিব। আজকে আচ্ছা কোলন স্ট্যাম্প এটা আমি দেখাই দেই। কোলন স্ট্যাম্পটা কি, সিম্পলি এখান থেকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসা, এটা হচ্ছে কোলন স্ট্যাম্পের কাজ।
এই অল্টার প্রেস করে আপনারা এখানে ক্লিক করবেন, এই পিক্সেলটাকে আরেক জায়গায় সে এনে সিলেক্ট করে দিবে। যে এই পিক্সেলটাকে এই জায়গায় সে হেল্প করতেছে। আমি ধরুন কথা এই পিক্সেলটা এখান থেকে কপি করে নিলাম, এই যে অল্টার প্রেস করবো, অল্টার প্রেস করলে এই টার্গেটে চলে আসতেছে, এটা ক্লিক করবো, এই যে দেন এই পিক্সেলটা আমরা এখানে দিতে পারতেছি, আমরা উপরে যেটা ওটাই দেবো, এই যে এখানে আনতে পারতেছি। ঠিক আছে, এই পিক্সেলটাকে আমরা এখানে দিব, এই যে চলে আসতেছে, এই পিক্সেলটাকে আমরা এখানে দিব, অথবা এটা এটা এখানে, এটা হইতেছে কোন স্ট্যাম্পের টুল। আর প্যাটার্ন স্ট্যাম্প এটা আমাদের এখনো কোনো প্রয়োজন নাই, আমরা এখানে দেখবো না। তো মোটামুটি আজকে এই টুলস গুলো দেখে রাখেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো অ্যাডভান্স কিছু দেখবো। তো আজকে এই পর্যন্ত, সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।